আইআরজিসি প্রশ্নে পিছু হটেছে আমেরিকা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে কোন রকম সম্পর্ক রাখলে সেসব দেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আমেরিকা এর আগে যে হুমকি দিয়েছিল তা থেকে পিছু হটেছে। আমেরিকার ৩ জন বর্তমান ও ৩ জন সাবেক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিদেশি সরকার, প্রতিষ্ঠান এবং এনজিওগুলোকে আইআরজিসির সঙ্গে লেনদেন ও সম্পর্ক রক্ষার বিষয়ে ছাড় দিয়েছেন। এ ছাড়ের আওতায় ইরাক এবং ওমান সরকার রয়েছে। এর পাশাপাশি উত্তর সিরিয়া ও ইয়েমেনে তৎপর কয়েকটি মানবিক ত্রাণ সংস্থা নির্ভয়ে আইআরজিসির সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলতে পারবে। ইরাকের মতো যেসব দেশ আইআরজিসির সঙ্গে কাজ করেছে, মার্কিন ছাড়ের কারণে সেসব দেশের কর্মকর্তাদের আমেরিকার ভিসা দিতে অস্বীকৃতি জানানো হবে না এবং তারা স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞার আওতায় আসবেন না। গত সোমবার মার্কিন সরকার আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান ও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদেরকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে। পাকিস্তানে তেলের চাহিদা মেটাতে ইরান প্রস্তুত। ডক্টর রুহানি। সীমান্তে সন্ত্রাসবাদ মোকাবেলায় র্যাপিড অ্যাকশন ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে ইরান ও পাকিস্তান। গতকাল সোমবার রাজধানী তেহরানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। রুহানি আরও বলেন, দুই দেশের মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছে তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নয়া অধ্যায়ের সূচনা করবে। দুই দেশই সম্পর্ক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ এবং তৃতীয় কোনো দেশ এই ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যে আর্থ বাণিজ্যিক সহযোগিতা জোরদারের উপযুক্ত ক্ষেত্র রয়েছে। ইরান পাকিস্তানের তেল চাহিদা মেটানোর পাশাপাশি গ্যাস পাইপলাইন নির্মাণ সম্পন্ন করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রস্তুত রয়েছে। এ সময় ইমরান খান পশ্চিম এশিয়ায় ইরানের গুরুত্বপূর্ণ অবস্থানের প্রতি ইঙ্গিত করে বলেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তেহরান ও ইসলামাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাইতুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে এবং গোলান মালভূমিকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে ঘোষণা করে জাতিসংঘের ইস্তেহার লঙ্ঘন করেছে। মার্কিন পদক্ষেপ মানবাধিকারেরও লঙ্ঘন বলে তিনি জানান। কাশ্মীর প্রসঙ্গে ইমরান বলেন, কাশ্মীর সমস্যার সামরিক সমাধান নেই। কাশ্মীর সমস্যার সমাধান হলে আঞ্চলিক বাণিজ্য জোরদার হবে। তিনি সব ক্ষেত্রে ইরান ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। নিষেধাজ্ঞা ছাড় বাতিলের পরিকল্পনা। আমেরিকার নিন্দা করল চীন। ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে জ্বালানি তেল আমদানি পুরোপুরি বন্ধ করার বিষয়ে আমেরিকা যে ঘোষণা দেওয়ার পরিকল্পনা নিয়েছে তার নিন্দা জানিয়েছে চীন। বেজিং বলেছে, আইন অনুসারে ইরানের সঙ্গে তারা সহযোগিতা করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং শুয়াং গতকাল সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, মার্কিন একতরফা নিষেধাজ্ঞার বিষয়ে চীন সবসময় বিরোধিতা করে আসছে। তিনি বলেন, ইরানের সঙ্গে চীনের লেনদেন যুক্তিপূর্ণ ও বৈধ, যার প্রতি সম্মান দেখানো উচিত। দৈনিক ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছে, আমেরিকা শিগগিরই ঘোষণা করতে যাচ্ছে যে সমস্ত আমদানিকারককে দ্রুত ইরান থেকে তেল কেনা বন্ধ করতে হবে, অন্যথায় মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের 2 জন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই বিষয়ে ঘোষণা দেবেন। পম্পেও হচ্ছেন ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও ইরানি তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনার নীতি গ্রহণের মূল কারিগর। ট্রাম্পের বক্তব্যের জবাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সরাসরি হুমকি দিল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনী বলেছে, ব্যবহার করতে না দিলে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে ইরান। আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরাজা তানসিরি এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হরমুজ প্রণালী হল আন্তর্জাতিক জলপথ এবং এই জলপথ ব্যবহারে কোনো বাধা দেয়া হলে তা বন্ধ করে দেবে ইরান। অ্যাডমিরাল আলীরাজা তানসিরি ইরানের আরবি নিউজ চ্যানেল আল আলমকে দেয়া সাক্ষাৎকারে এই হুমকি দিয়েছেন। গত বছরের নভেম্বরে ইরান থেকে তেল আমদানি করার ক্ষেত্রে কিছু দেশের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছিল আমেরিকা, কিন্তু হোয়াইট হাউস গতকাল সোমবার ঘোষণা করেছে, মে মাসের পর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি আর নবায়ন করা হবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন।
আর একই দিনে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হবে, এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন অ্যাডমিরাল তাংসিরি। অ্যাডমিরাল তাংসিরি আরও বলেন, যে কোনো হুমকির মুখে ইরানের পানিসীমা রক্ষা করতে বিন্দুমাত্র বিলম্ব করা হবে না, আর ইরানের স্বার্থ রক্ষার ক্ষেত্রে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিদিনই ইরানের সামরিক ক্ষমতা বাড়ছে। আরও নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইরানের সামরিক ক্ষমতা দৈনিকই বাড়ানো হবে বলেও ঘোষণা করেন তিনি। ফিলিস্তিনকে প্রতি মাসে $100 মিলিয়ন দেবে আরব লীগ। ফিলিস্তিন সরকারকে প্রতি মাসে $100 মিলিয়ন দেওয়ার অঙ্গীকার করেছে আরব লীগ। রোববার ফিলিস্তিন বিষয়ে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত এই বৈঠকে ফিলিস্তিনিদের স্বাধীনতা ক্ষুণ্ণ করে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে প্রতিবন্ধক এমন কোনো ফর্মুলা আরব দেশগুলো মেনে নেবে না বলেও জানায় আরব দেশগুলোর এই জোট। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুরোধে এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। মাহমুদ আব্বাস সহ অন্যান্য শীর্ষ আরব নেতারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে বিশ্ব নেতাদের কয়েকটি আহ্বান জানানো হয়। এই আহ্বানগুলো হল ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনকে রক্ষায় 1967 সালের 4 জুনের আগের অবস্থায় ভূখণ্ডটি ফিরিয়ে দেয়া, পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করা এবং ইসরায়েলের কারাগারে বন্দী সব ফিলিস্তিনি বন্দীদের ফেরত দেয়া। 2018 সালে আরব লীগের সম্মেলনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পেশকৃত প্রস্তাবগুলো পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। এর আগে গত মার্চে তিউনিসিয়ার আরব লীগের শীর্ষ সম্মেলনে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বলেছিলেন, ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা প্রাপ্তি পর্যন্ত আরব দেশগুলোর কাছে ফিলিস্তিনি ইস্যুটি সর্বাধিক গুরুত্ব পাবে। পাশাপাশি গোলান মালভূমিতে সিরিয়ার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে এমন কোনো সিদ্ধান্ত প্রত্যাখ্যাত হবে বলে জানান তিনি।